স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং শুরু করছিলাম। জাস্ট ইনিশিয়াল ইন্ট্রোডাক্টরি টপিকস কয়েকটা আমরা দেখছি। আজকে আমরা মেইন টপিক গুলো শুরু করব। তো প্রথমে হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং অফ কন্ট্রোল সিস্টেম, যে কন্ট্রোল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেল কিরকম হয়। আমরা যদি একটা সিম্পল কন্ট্রোল সিস্টেম চিন্তা করি, যেখানে এটা হচ্ছে সিস্টেম, আর এই দিক হচ্ছে ইনপুট হচ্ছে আরটি, আউটপুট হচ্ছে সিটি। সো এই সিস্টেমটা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা ডিফাইন করা থাকে, সাপোজ এই সিস্টেমের ডিফারেনশিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, ডিডিটি অফ সিটি প্লাস 2ct ইকুয়ালস টু আরটি। মানে এই সিস্টেমটাকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা মডেল করছি। এখন যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তোমরা তো সবাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ে আসছো তাই না? আমরা যদি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে ডিডিটি অফ সিটি ডিফারেন্সিয়েশন থাকলে ওই জায়গায় আমরা কি লিখতে পারি, এস সিএস, আর 2ct এটা হবে 2cs, আরটি হবে আরএস। সো এই জায়গা থেকে আমরা ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। ট্রান্সফার ফাংশন হচ্ছে কি, একটা সিস্টেমের আউটপুট আর ইনপুটের রেশিওটাকে আমরা ট্রান্সফার ফাংশন বলতেছি। সো এই সিস্টেমের তাহলে ট্রান্সফার ফাংশনটা যদি আমরা জিএস দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ট্রান্সফার ফাংশন হবে কি, সিএস আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই আরএস ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো এই জায়গা থেকে আমরা সিএস বাই আরএস বের করলে কি পাবো, 1/s+2। সো এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে 1/s+2। সো এইটা কি মিন করে, এটা হচ্ছে যদি আমরা এই সিস্টেমের মধ্যে যে কোনো ইনপুট দেই, তাইলে ওই ইনপুটটা 1/s+2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যেটা পাবো ওইটাই হবে আমাদের আউটপুট। যেমন পরের যেটাতে বলছে যে ফাইন্ড দ্য রেসপন্স সিটি টু এন ইনপুট আরটি ইকুয়ালস টু ইউটি। মানে যদি এই সিস্টেমের মধ্যে আমরা আরটি ইনপুট যেটা ছিল ওই জায়গায় যদি একটা স্টেপ ইনপুট দেই, তাইলে ওই রেসপন্সটাকে আমরা বলবো ইউনিট স্টেপ রেসপন্স। সো আমরা যদি এখন এই সিস্টেমের স্টেপ রেসপন্সটা বের করতে চাই, তাহলে আরটি ইকুয়ালস টু ইউটি ইউজ করব। মানে এই জায়গার মধ্যে আমরা স্টেপ ইনপুট দিচ্ছি, দিয়ে তার আউটপুট সিটি কি হবে ওইটা বের করব। সো ওইটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরটি থেকে প্রথমে আরএস টা বের করতে হবে। এখন স্টেপ ইনপুট হইলে স্টেপ ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি, তোমরা পড়ে আসছো এগুলা, কেউ বলতে পারবা? 1/s। 1/s, yes. So unit step ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। সো এই জায়গায় rs equals to 1/s বসাবো আমরা। 1/s বসাইয়া ওইটা দিয়ে পরে 1/s+2 কে মাল্টিপ্লাই করলে আমরা cs টা পাবো। এখন cs থেকে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাইলে cs থেকে ct বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবিলটা দেখি, এই জায়গায় যে ইউনিট স্টেপ ইনপুট হইলে ইউটি হইলে আমরা দেখছি যে fs এটা সমান হবে 1/s ডেল্টা টি, ডেল্টা ফাংশন হইলে ওইটা হবে 1। আর যদি র্যাম্প ইনপুট হয়, র্যাম্প ইনপুট হচ্ছে কি rt, এটাকে আমরা টি ইউটি লিখতে পারি, তাহলে এটা হবে 1/s²। এগুলো আমরা পড়ে আসছি অলরেডি। তারপর হচ্ছে টি টু দি পাওয়ার n ইউটি, এটা হলো n ফ্যাক্টরিয়াল বেস টু দি পাওয়ার n প্লাস 1, e টু দি পাওয়ার মাইনাস at ut, এটা হলো 1/s প্লাস a। এরকম কোন টাইম ডোমেইনে কি রকমের ফাংশন থাকলে s ডোমেইনে কি রকম হবে এটা আমরা অলরেডি পড়ে আসছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেবিল থেকে আমরা এটা বের করতে পারবো। তারপর এটা হচ্ছে ডেফিনিশন গুলা, এটা একটু দেখে নিবা। সো এখন আমরা একটা एग्जांपल দেখি। এখানে আমি যেটা বললাম ইউনিট স্টেপ রেসপন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমরা একটু নিজেরা করে নিবা যেভাবে বলছি। এখন যদি আমরা একটা एग्जांपल দেখি, যেমন এটাতে কি বলছে, ফাইন্ড দ্য র‍্যাম্প রেসপন্স ফর এ সিস্টেম হুজ ট্রান্সফার ফাংশন ইজ gs equals to s by s plus 4 into s plus 8। এইটা একটা ম্যাথ আছে, যে বলছে কি একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেয়া আছে এইটা, ফাইন্ড দ্য র‍্যাম্প রেসপন্স, সিস্টেমের র‍্যাম্প রেসপন্স বের করতে বলছে। যেহেতু রেসপন্স বের করতে বলছে, সো আমরা বুঝতে পারছি এখানে
ইনপুটটা হবে র্যাম্প ইনপুট, আর বের করতে হবে কি আউটপুটটা কি হবে ওইটা বের করতে হবে। তো যেহেতু ট্রান্সফার ফাংশন দেয়া আছে, ট্রান্সফার ফাংশন সমান আমরা জানি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, মানে হচ্ছে CS ডিভাইডেড বাই RS। সো এই জায়গা থেকে র্যাম্প র্যাম্প ইনপুট, যেহেতু র্যাম্প ইনপুট হচ্ছে কি TUT, সো ওইটার জন্য RS সমান আমরা কি পাবো 1/s স্কয়ার। সো এই জায়গা থেকে আমরা CS সমান লিখতে পারবো RS ইনটু GS, যেই জায়গায় RS টা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে 1/s স্কয়ার, আর GS টা তো দেয়া আছে s/s + 4 ইনটু s + 8। সো এই জায়গায় আমরা লাস্ট যে ফর্মটা পাবো CS এর, সেটা হবে 1/s ইনটু s + 4 ইনটু s + 8। এখন এই CS থেকে আমাদের কি করতে হবে, CT বের করতে হবে, যেহেতু টাইম ডোমেইনে রেসপন্স বের করতে বলছে। সো আমাদের CS থেকে CT বের করতে হবে। সিটিতে যাওয়ার জন্য কি করব আমরা, এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সো এইটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য আমাদের কি করতে হবে, এইটাকে এই ফ্র্যাকশনটাকে নোন ফরম্যাটে নিয়ে আসতে হবে। যে ল্যাপ্লাসের ট্রান্সফর্ম টেবিলে যে সকল নোন ফরম্যাট আছে, যেগুলো ট্রান্সফর্ম আমরা জানি, ওই সকল কোন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। যেমন 1/s, 1/s স্কয়ার, 1/s + a, এই ফর্মগুলার ইনভার্স ট্রান্সফর্ম আমরা অলরেডি জানি। তো আমরা যদি আমাদের ফ্র্যাকশনটাকে এইরকম কোন একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইনভার্স ট্রান্সফর্ম ইউজ করতে পারবো। সো এখন এটা করার জন্য আমরা যেটা করব, এই ফাংশনটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা অলরেডি সবাই পড়ে আসছো, সো এখানে কিছু বলার নাই। সো এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি, যে a/s + b/s + 4 + c/s + 8, সো এই জায়গা থেকে যখন আমরা a বের করব, তখন s = 0 বসাবো। s = 0 বসে a এর ভ্যালু বের করব 1/32। সিমিলারলি b এর ভ্যালু বের করব, s = -4 বসায়া b পাবো -1/16, c পাইলাম 1/32। তাহলে এই জায়গার মধ্যে যদি আমরা এখন এই ভ্যালুগুলা বসাই, তাহলে CS সমান পাবো 1/32 ডিভাইডেড বাই s। সো 1/32 হচ্ছে কনস্ট্যান্ট, আর 1/s এই টার্মের ইনভার্স ট্রান্সফর্ম আমরা জানি, 1/s এর ইনভার্স ট্রান্সফর্ম হচ্ছে UT। সো এখন এই জায়গা থেকে যদি আমরা CT লিখি, তাহলে CT সমান লিখতে পারবো 1/32 ইনটু UT। সিমিলারলি এই জায়গায় আমরা কি পাবো, -1/16 ডিভাইডেড বাই s + 4। এখন s + 4 এই ফরম্যাট হচ্ছে কি 1/s + a, এইটার জন্য ট্রান্সফর্ম হচ্ছে e⁻⁻at ইনটু UT। সো এই জায়গায় আমরা লিখতে পারবো e⁻⁻40 UT, আর আগে হচ্ছে কনস্ট্যান্টটা -1/16। সিমিলারলি এই জায়গায় লিখতে পারবো e⁻⁻80 ইনটু UT, আগে হচ্ছে 1/32। সো এই সিস্টেমের র্যাম্প রেসপন্সটা আমরা পেয়ে গেলাম। সিটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের র্যাম্প রেসপন্স, এটাই হচ্ছে অ্যান্সার। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা। এখন আমরা দেখবো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ট্রান্সফার ফাংশন। যেমন এইটাকে আগের ম্যাথগুলোর ক্ষেত্রে সরাসরি আমাদের ট্রান্সফার ফাংশন দেয়া ছিল, আর সরাসরি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া ছিল, তো এটা ইজিলি আমরা বের করতে পারছি। এখন যদি আমাদের সরাসরি ট্রান্সফার ফাংশনটা দেয়া না থাকে, বরং একটা ধরো সাপোজ এরকম একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দেয়া আছে, RLC নেটওয়ার্ক, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের জন্য ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। এখন এরকম ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকলে ট্রান্সফার ফাংশন আমরা কিভাবে বের করব, এটা একটু দেখো। যে কোন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো আছে একদম সিম্পল কম্পোনেন্ট, সেটা হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর, এগুলা। সো এই সকল কম্পোনেন্ট থাকলে ওইগুলাকে আমরা কিভাবে লাপ্লাস ডোমেইনে নিয়ে যাব, ওইটা একটু দেখা দরকার। তো যদি ক্যাপাসিটর থাকে, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ এগুলো আমরা জানি। তো এই জায়গায় ক্যাপাসিটরের কারেন্ট আর ভোল্টেজ রিলেশনশিপ আমরা লিখতে পারি কি IC হচ্ছে C dt অফ VT। আর রেজিস্টরের ক্ষেত্রে তো V = IR অথবা I = VR, I = V/R। ইন্ডাক্টরের ক্ষেত্রে V হচ্ছে L di/dt। এই রিলেশনশিপ গুলো আমরা জানি। এখন আমরা যদি ইম্পিডেন্স বের করতে চাই এই কম্পোনেন্ট গুলার, তাহলে ইম্পিডেন্স সমান আমরা কি জানি, ইম্পিডেন্স সমান হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, মানে ZS, এটা হচ্ছে VS ডিভাইডেড বাই
is। এখন যদি আমরা ক্যাপাসিটরের ইম্পিডেন্সটা বের করি এই ইকুয়েশন থেকে যদি আমরা দেখি তাহলে এই জায়গায় লিখতে পারি কি is এটা সমান হবে c ইনটু ডিডিটি অফ ভিটি, ডিফারেন্সিয়েশন আছে, সো এই জায়গায় একটা s আসবে, এটা আমরা লিখতে পারবো s ইনটু vs। সো এই জায়গায় আমরা পাবো is এটা ইকুয়ালস টু cs vs। আমরা এখানে লিখতেছি কি is এটা ইকুয়ালস টু cs vs। সো এই জায়গা থেকে যদি ইম্পিডেন্স বের করি তাহলে vs ডিভাইডেড বাই is এটা সমান হবে 1 বাই cs। সো এই জায়গায় ক্যাপাসিটর কম্পোনেন্ট থাকলে ইম্পিডেন্স হবে 1 বাই cs, রেজিস্টর থাকলে কি vs বাই is, এই জায়গা থেকে vs বাই is হবে ইকুয়ালস টু r, ইন্ডাক্টর থাকলে vs সমান ls is, সো vs বাই is এটা সমান হবে ls। সো এই কম্পোনেন্ট গুলোর জন্য ইম্পিডেন্স আমরা পেয়ে গেলাম। তো সিমিলারলি অ্যাডমিটেন্স বের করতে চাইলে এটার রেসিপ্রোকালটা হবে অ্যাডমিটেন্স। এখন আমরা যেটা করব যে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের যদি ট্রান্সফার ফাংশন আমরা বের করতে চাই, বলছে কি ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন রিলেটিং ক্যাপাসিটর ভোল্টেজ টু ইনপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজটা হচ্ছে ভিটি আর ক্যাপাসিটর ভোল্টেজটা হচ্ছে ভিসিটি, বলছে এই দুইটাকে রিলেট করে ট্রান্সফার ফাংশন বের করো। তো আমরা জানি ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ইনপুট যেহেতু ভিটি আর আরেকটা ভোল্টেজ বলছে ক্যাপাসিটর ভোল্টেজ, সো আউটপুটটা হবে অবশ্যই আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ। সো এখানে ট্রান্সফার ফাংশন কি হবে আউটপুট VCS ডিভাইডেড বাই VS ইনপুট। সো এটা বের করার জন্য আমরা যেটা করব প্রথমে হচ্ছে এই RLC নেটওয়ার্কে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে ট্রান্সফর্ম করব। তো VT এর জন্য VS, IT এর জন্য IS, আর ইন্ডাক্টর থাকলে আমরা একটু আগে দেখে আসছি ইন্ডাক্টর থাকলে হয় ইম্পিডেন্স হবে LS। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে ইন্ডাক্টরের জন্য ইম্পিডেন্স পাইলাম আমরা LS, রেজিস্টরের জন্য R, আর ক্যাপাসিটরের জন্য আমরা দেখছি 1 বাই CS, আর VCT এটার জন্য লিখব VCS। সো এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মড নেটওয়ার্ক। এখন এই জায়গার মধ্যে আমরা সিম্পল কারশফের ল গুলো ইউজ করব। এই জায়গায় ইনপুট ভোল্টেজ VS এটা সমান হবে এই ভোল্টেজটা সমান হবে কি ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ প্লাস রেজিস্টরের ভোল্টেজ ড্রপ প্লাস ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ, এই তিনটা ভোল্টেজ ড্রপ সমান হবে কি ইনপুট ভোল্টেজ। তো VS এটা সমান আমরা লিখতে পারবো LS ইনটু IS প্লাস R ইনটু IS প্লাস 1 বাই CS ইনটু IS। সো এই জায়গা থেকে তাহলে VS বাই IS এটা হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট হচ্ছে ইম্পিডেন্স, তাহলে VS বাই IS এই ইকুয়েশন থেকে আমরা পাইলাম কি LS প্লাস R প্লাস 1 বাই CS। এখন আমাদের বের করতে বলছে কি VCS ডিভাইডেড বাই VS। সো IS টাকে আমাদের VCS এ নিয়ে যাইতে হবে। সো এই দুইটার মধ্যে রিলেশন কি, এই দুইটার মধ্যে রিলেশন হচ্ছে এই ভোল্টেজটা এই যে VCS, এই ভোল্টেজটা হচ্ছে কি এই ইম্পিডেন্স ইনটু এই কারেন্ট। সো VCS সমান আমরা কি লিখতে পারবো 1 বাই CS ইনটু IS। সো এই জায়গায় IS টাকে যদি আমরা VCS ইনটু CS এটা দিয়ে যদি এই জায়গায় রিপ্লেস করি তারপর CS দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে এই জায়গায় আমরা পাবো কি VS বাই VCS এটা সমান হবে LCS স্কয়ার প্লাস RCS প্লাস 1। তারপর আমরা ট্রান্সফার ফাংশনটা GS এটা সমান লিখতে পারবো VCS বাই VS, সো এটা রেসিপ্রোকাল হবে। তারপর এটাতে LC দিয়ে ডিভাইড দিলে আমরা লাস্টে এই ফরম্যাটটা পাবো। সো এই জায়গায় ট্রান্সফার ফাংশনটা হবে কি 1 বাই LC ডিভাইডেড বাই S স্কয়ার প্লাস R বাই L ইনটু C, R বাই L ইনটু S প্লাস 1 বাই LC। সো এইটা হচ্ছে একদম ফাইনাল ফরম্যাট। সো এরকম যদি কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দেয়া থাকে তাহলে আমাদের স্টেপগুলো কি হবে, ফার্স্টে যেটা করতে হবে আমরা যদি স্টেপগুলো একটু দেখি, প্রথম হচ্ছে কনভার্ট দ্য আরএলসি নেটওয়ার্ক টু ল্যাপ্লাস ট্রান্সফর্মড নেটওয়ার্ক। প্রথমে আমরা কি করব এই আরএলসি নেটওয়ার্ককে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করব। এটা করার জন্য যেটা করব ভোল্টেজ কারেন্ট সবগুলোকে এস ডোমেইনে নিয়ে যাব আর ইম্পিডেন্স গুলাকে আমরা ল্যাপ্লাস এস ডোমেইনে ইম্পিডেন্সে কনভার্ট করব। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ডে যেটা করতে হবে সেটা হবে কি এটা বলছি রিপ্লেস দ্য কম্পোনেন্ট ভ্যালুস উইথ देयर ইম্পিডেন্স ভ্যালুস, এই কম্পোনেন্টের ভ্যালুগুলোকে ইম্পিডেন্সের ভ্যালু দিয়ে রিপ্লেস করব। তারপরে লাস্টে আমরা লিখতে পারবো সাম অফ ইম্পিডেন্স ইনটু IS ইকুয়ালস টু সাম অফ অ্যাপ্লাইড ভোল্টেজ। সো এই জায়গার মধ্যে যেটা করছি কি যে ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ অ্যাপ্লাইড দুইটা সমান হবে,
So sum of impedance ls plus rs plus 1 by cs, sum of impedance into is, এটা সমান হবে sum of applied voltage. সো এই স্টেপগুলো ফলো করলে তারপর আমাদের যেটা বের করতে বলছো এটা আমরা ইজিলি বের করতে পারবো। এখন যদি আমরা আরেকটা নেটওয়ার্ক দেখি, এরকম যদি একটা নেটওয়ার্ক থাকে যে আগে আমাদের মাত্র একটা লুপ ছিল, এখন হচ্ছে এই নেটওয়ার্কে দুইটা লুপ আছে, এখন এটা ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। এই জায়গায় আউটপুটটা হচ্ছে I2s, ইনপুট হচ্ছে Vs, সো ট্রান্সফার ফাংশনটা হবে কি I2s ডিভাইডেড বাই Vs, এটা বের করতে বলছে। সো প্রথম স্টেপ আমরা বলছিলাম কি, প্রথম স্টেপ হচ্ছে টাইম ডোমেইনে যে নেটওয়ার্কটা আছে ওইটাকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করব। সো Vt হবে Vs, It গুলো হবে Is, Vct হবে Vcs। তারপর হচ্ছে কি আমরা কম্পোনেন্ট ভ্যালুগুলোকে ইম্পিডেন্স ভ্যালু দিয়ে রিপ্লেস করব। সো আর তো সেম থাকবে, L হবে Ls আর C এর জায়গায় হবে 1 বাই Cs। সো এখন আমরা এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করব। এখন আমরা কি করতে পারবো, এই জায়গায় দুইটা লুপের ইকুয়েশন লিখতে পারবো। সো ফার্স্ট লুপের ইকুয়েশনটা যদি আমরা লিখি, তাহলে ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, R1 into I1s, এই জায়গায় R1 into I1s প্লাস ls into I1s মাইনাস ls into I2s, এটা সমান হবে Vs। সো ফার্স্ট ইকুয়েশনটা হবে কি R1 into I1s plus ls into I1s minus ls into I2s equals to Vs, এটা হবে তাইলে ফার্স্ট লুপের ইকুয়েশন। সিমিলারলি যদি আমরা সেকেন্ড লুপে দেখি, তাইলে R2 into I2s plus 1 by Cs into I2s plus ls into I2s minus ls into I1s, এটা equals to 0, যেহেতু এই জায়গায় কোনো ভোল্টেজ সোর্স নাই। সো সেকেন্ড ইকুয়েশনটা সিমিলারলি আমরা লিখলাম এই জায়গায় সেকেন্ড ইকুয়েশন। সো এখন আমরা যেটা করব কি, এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা I1 I2 এর ভ্যালু বের করতে পারি। সো এখানে জাস্ট ইকুয়েশন সলভ করব, আমাদের I1 এর ভ্যালু লাগবে না আপাতত, যেহেতু আমাদের ট্রান্সফার ফাংশনে জাস্ট I2s টা লাগতেছে। সো আমরা এই ইকুয়েশনটা সলভ করে I2s বের করব। তারপরে লাস্টে ইকুয়েশন সলভ, এটা তো আর বুঝতেছই, এজন্য আমি আর ডিটেইলস বলতেছি না, জাস্ট এই দুইটা ইকুয়েশন সলভ করলাম, পরে I2s টা বের করলাম। I2s হচ্ছে তাহলে ls vs ডিভাইডেড বাই ডেল্টা, ডেল্টা হচ্ছে কি এগুলার কোএফিশিয়েন্টের ডিটারমিনেন্ট। সো এখন যদি ট্রান্সফার ফাংশনটা, তাহলে আমরা কি পেলাম, gs সমান হচ্ছে I2s ডিভাইডেড বাই vs, তাহলে I2s হচ্ছে কি এই জায়গায় I2s ডিভাইডেড বাই vs, এটা সমান হচ্ছে তাহলে ls ডিভাইডেড বাই ডেল্টা, ls ডিভাইডেড বাই ডেল্টা, পরে জাস্ট এই ডিটারমিনেন্টটা বসায় দিলেই আমরা ফাইনাল ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। সো এরকম করে যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকলে, যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থাকলে আমরা ইজিলি এরকম করে তার ট্রান্সফার ফাংশন বের করতে পারবো। স্টেপগুলো আমি আবার বলতেছি, প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওই ইলেকট্রিক্যাল নেটওয়ার্ককে আমরা ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাব, ইম্পিডেন্স গুলাকে মানে কম্পোনেন্ট গুলাকে ইম্পিডেন্সে রিপ্রেজেন্ট করব, তারপরে জাস্ট ইকুয়েশন গুলা লিখে সলভ করে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলব। এখন আরেকটা নেটওয়ার্ক দেখি, এই জায়গায় বলছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন VOS divided by VIS for the circuit given in figure 2.11, মানে এই যে ফিগারটা আছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার আছে একটা, তো বলছে এই ফিগারের জন্য ট্রান্সফার ফাংশনটা বের করতে। আমাদের ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। সো এইটা হচ্ছে কি, আমরা অলরেডি অপারেশনাল অ্যামপ্লিফায়ার অপ অ্যাম্প পড়ে আসছি। তো এটা হচ্ছে একটা ইনভার্টিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার, মানে একটা ইনভার্টিং অপ অ্যাম্পের সার্কিট। সো ইনভার্টিং অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা জানি আউটপুট এন্ড ইনপুটের রিলেশনশিপ কি, V আউটপুট S ডিভাইডেড বাই V ইনপুট S ইকুয়ালস টু মাইনাস Z2S ডিভাইডেড বাই Z1S। যেই জায়গায় Z2S এইটা হচ্ছে ফিডব্যাকের ইম্পিডেন্স আর Z1S সেটা হচ্ছে ইনপুটের ইম্পিডেন্স।
সো এই জায়গায় ট্রান্সফার ফাংশন v আউটপুট s ডিভাইডেড বাই v ইনপুট s এটা সমান হবে মাইনাস z2s ডিভাইডেড বাই z1s। সো জাস্ট এই ইম্পিডেন্স গুলো বের করলেই কাজ শেষ। সো z2s এটা তো সহজ, এই দুইটার সিরিজ, আর z1s এটা হবে এই দুইটার প্যারালাল। তো তারপর একটা দিয়ে আরেকটা ডিভাইড করলেই আমরা ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাব। তো এই জায়গায় দেখো z1s এটা বের করছি 1/c1s প্লাস 1/r1, তারপর z2s বের করছি, তারপর জাস্ট ইম্পিডেন্স একটা দিয়ে আরেকটাতে ডিভাইড করে ট্রান্সফার ফাংশনটা পেয়ে গেছি। তো এরকম করে যে কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক যদি থাকে আমরা ইজিলি ট্রান্সফার ফাংশন বের করতে পারবো, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সলভ করা অলরেডি শিখে আসছি। স্যার এখানে Z1 এর ক্ষেত্রে 1/C1s হবে না? হ্যাঁ 1/c1s হবে। তো স্যার যে এখানে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এখানে তো 1/CS হওয়ার কথা। z1s হচ্ছে কোনটা, এইটা তাই না? সো এই হ্যাঁ দুইটার প্যারালাল যদি নাও তাহলে হবে কি 1/c1s আর r1, এই দুইটা প্যারালাল কম্বিনেশন নিলে কি আসবে? এই দুইটার প্যারালাল কম্বিনেশন হবে, বুঝতে পারছো? হ্যাঁ জি 1/c1s স্যার। আর r1 ওই দুইটা প্যারালাল কম্বিনেশন নিলে এখানে জাস্ট ফাইনাল ফর্মটা একসাথে লিখে ফেলছে, তাহলে এই জায়গায় আসবে 1/c1s ইনটু r1, তারপর এই যে মানে নিয়ে তারপর তোমার এই জায়গার মধ্যে 1/c1s r1 আসবে, তারপর দুইটাকে কি করছে c1s r1 দিয়ে ডিভাইড করে এরকম ফরম্যাটে নিয়ে আসছে আর কি। বুঝতে পারছো? বুঝতে ইকুইভ্যালেন্টটা পারছি। নেয়ার পরে জি স্যার। ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। আর এটা তো হচ্ছে সিরিজটা সহজ। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চন আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সট লেকচার শুরু করি। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক মানে ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য কিভাবে আমরা ট্রান্সফার ফাংশন বের করব এটা দেখছি। এখন হচ্ছে যদি মেকানিক্যাল সিস্টেম থাকে তাহলে ট্রান্সফার ফাংশনটা কিরকম হবে এটা বের করা দরকার। এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে যেরকম আমরা কম্পোনেন্ট গুলা দেখছি, যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর এরকম কম্পোনেন্ট থাকে, সিমিলারলি মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কিছু কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে যেমন স্প্রিং, এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে ভিসাস ড্যাম্পার, এটাকে এফ বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা হচ্ছে মাস, এটা তো বুঝতেছি এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেরকম আমাদের ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে, সো এই জায়গার মধ্যে মেকানিক্যাল সিস্টেমে সিমিলার আমাদের ফোর্স থাকে আর ডিসপ্লেসমেন্ট থাকে। তো ইলেকট্রিক্যালে যেরকম কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ছিল, এই জায়গার মধ্যে সিমিলারলি আমাদের ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ আছে। সো স্প্রিং এর সাথে স্প্রিং এর ক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের রিলেশন আমরা জানি, এইটা হচ্ছে প্রপোর্শনাল। তো ft হচ্ছে প্রপোর্শনাল টু xt, সো এটা থেকে লিখতে পারবো ft ইকুয়ালস টু k xt। এটা হচ্ছে যদি স্প্রিং কম্পোনেন্ট থাকে তাহলে ফোর্স ডিসপ্লেসমেন্টের রিলেশনটা হচ্ছে ft ইকুয়ালস টু k xt। সিমিলারলি যদি ড্যাম্পার থাকে, ড্যাম্পারের ক্ষেত্রে হবে ft ইকুয়ালস টু fv ddt অফ xt, মানে ড্যাম্পারটা হচ্ছে ভেলোসিটির প্রপোর্শনাল। আর মাসের ক্ষেত্রে হবে ft equals to m d square xt by dt square। আমরা জানি কি f equals to m a থেকে এটা আসছে, আর a হচ্ছে অ্যাক্সিলারেশন, a equals to d square xt by dt square। সো এই জায়গার মধ্যে আমরা তিনটা কম্পোনেন্টের জন্য ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপটা পাইলাম। এখন যদি আমরা ইম্পিডেন্স বের করতে চাই তাহলে ইম্পিডেন্সটা কি হবে? সো ইম্পিডেন্সের একদম জেনারেলাইজড ডেফিনিশন হচ্ছে, আমরা যেমন ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে দেখছি কি ইম্পিডেন্স সমান হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। ইম্পিডেন্সের জেনারেলাইজড ডেফিনিশন হচ্ছে ইম্পিডেন্স ইকুয়ালস টু কজ ডিভাইডেড বাই ইফেক্ট। সো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে কজ হচ্ছে ভোল্টেজ আর ইফেক্টটা হচ্ছে কারেন্ট, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে সার্কিটে কারেন্ট ফ্লো করে। সো এই জন্য ইম্পিডেন্সটা হচ্ছে কজ ডিভাইডেড বাই ইফেক্ট, মানে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। ভোল্টেজ অ্যাপ্লাই করে কারেন্ট ফ্লো করতেছে।
তো মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তাহলে ইম্পিডেন্স কি হবে, কজ ডিভাইডেড বাই ইফেক্ট যদি আমরা দেখি তাহলে এখানে কজটা হচ্ছে কি ফোর্স, ফোর্স অ্যাপ্লাই করার ফলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ইফেক্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এই জায়গায় ইম্পিডেন্সটা হবে কি ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। সো এই যে এখন যদি আমরা ইম্পিডেন্স গুলো বের করি ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে Fs ডিভাইডেড বাই Xs এটা সমান হবে K, ড্যাম্পারের ক্ষেত্রে Fs ডিভাইডেড বাই Xs এটা হবে কি Fv ইনটু S, যেহেতু এই জায়গায় আসবে S Xs। সিমিলারলি মাসের ক্ষেত্রে এই জায়গায় কি আসবে M, আর এই যেহেতু ডবল ডিফারেনশিয়াল সো এখানে আসবে S স্কয়ার Xs। সো Fs বাই Xs এটা সমান আসবে M স্কয়ার। সো আগের মতই যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকলে যেরকম আমরা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করছি, এই জায়গায় সিমিলার এই মেকানিক্যাল কম্পোনেন্ট গুলাকে আমরা এই ইম্পিডেন্স গুলা দিয়ে রিপ্লেস করতে পারবো। আমরা যদি এখন একটা সার্কিট মেকানিক্যাল সার্কিট দেখি, সো এই জায়গায় একটা মেকানিক্যাল সিস্টেম দেয়া আছে, যেই জায়গায় একটা মাস আছে M, একটা স্প্রিং আছে স্প্রিং কনস্ট্যান্ট K, আর একটা ড্যাম্পার আছে ড্যাম্পার কনস্ট্যান্ট হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট হচ্ছে Fv। Fv কে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ভিসাস ফ্রিকশন। তো এখন এই জায়গায় ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে Ft ফোর্স অ্যাপ্লাই করার ফলে ডিসপ্লেসমেন্ট যদি xt হয় তাহলে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে xs ডিভাইডেড বাই fs। সো এইটার জন্য আমরা যেটা করব সেইটা হচ্ছে আমরা যদি একটু ডিটেইলস দেখি যে কিভাবে নেটওয়ার্কটা কাজ করতেছে, তাহলে এই জায়গায় যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি Ft, এই ফোর্সটা এই জায়গায় যে কম্পোনেন্ট গুলা আছে এই কম্পোনেন্ট গুলা এই ফোর্সটাকে অ্যাবজর্ব করতেছে। আমরা যদি ডায়াগ্রামটা দেখি তাহলে এইদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি আর এর এই ফোর্সটা অ্যাবজর্ব হচ্ছে এর উল্টা দিকে এই তিনটা কম্পোনেন্টে। সো কে তে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে স্প্রিং এ সেটা হচ্ছে kxt, ড্যাম্পারে হচ্ছে Fb dt অফ x, আর মাসের মধ্যে হচ্ছে m d স্কয়ার x বাই dt স্কয়ার। সো এখন আমরা যদি ইকুয়েশন দেখি তাহলে কার্শফের লতে ভোল্টেজের যে ইকুয়েশনটা ছিল এই জায়গায় সিমিলার ইকুয়েশন, অ্যাপ্লাইড ফোর্স সামেশন অফ অ্যাপ্লাইড ফোর্স এটা সমান হবে সামেশন অফ ফোর্স অ্যাবজর্বড বাই ইচ কম্পোনেন্ট, মানে টোটাল অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু টোটাল অ্যাবজর্বড ফোর্স। সো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি এই টার্মগুলা অ্যাবজর্বড টার্মের সামেশন ইকুয়ালস টু হবে অ্যাপ্লাইড টার্ম Ft। সো এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা দেখি তাহলে Ft তে Fs, kxt হবে kxs, Fv dt of x এটা হবে Fvs xs, এরকম করে সবগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে এই ইকুয়েশন থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইকুয়েশনটা লিখতে পারবো এরকম m স্কয়ার xs প্লাস Fvs into xs প্লাস kxs equals to Fs। সো এই জায়গা থেকে আমরা পাবো m স্কয়ার প্লাস Fvs প্লাস k into xs equals to Fs। তো আগে যেরকম দেখছিলাম সাম অফ ইম্পিডেন্সেস ইনটু is ইকুয়ালস টু ছিল সাম অফ অ্যাপ্লাইড ভোল্টেজ, মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে হবে তাহলে সাম অফ ইম্পিডেন্স ইনটু xs ইকুয়ালস টু সাম অফ অ্যাপ্লাইড ফোর্সেস। সো আমরা চাইলে এই ডায়াগ্রাম দুইটা ইউজ নাও করতে পারি, বা এই ফরম্যাটে ইকুয়েশন ইউজ না করে ডাইরেক্টলি আমরা এই লাইনটা লিখতে পারি, মানে ম্যাথমেটিক্যালি সলভ করার ক্ষেত্রে মেকানিক্যাল সিস্টেম আমরা ডাইরেক্টলি এই লাইনটা ইউজ করতে পারি। যেমন এই জায়গা থেকে আমরা চাইলে সরাসরি এই লাইনটা লিখতে পারি, যেহেতু এটা মেকানিক্যাল কম্পোনেন্ট আমরা জানি যে ইম্পিডেন্স গুলার সামেশন ইনটু ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু হবে ফোর্স। আমরা যদি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি তাহলে এই জায়গায় কি লিখতে পারবো m স্কয়ার প্লাস Fvs প্লাস k ইনটু xs ইকুয়ালস টু Fs। আমরা এই জায়গায় ডাইরেক্টলি আমরা এই লাইনটা লিখতে পারি, আগেরগুলা না লিখলেও চলবে, যে সাম অফ ইম্পিডেন্সেস ইনটু এক্সএস ইকুয়ালস টু সাম অফ অ্যাপ্লাইড ফোর্স, মানে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেরকম করছি এই জায়গায় আমরা সিমিলারলি ডাইরেক্টলি ইকুয়েশনটা লিখতে পারবো। তারপর ট্রান্সফার ফাংশনটা বের করলাম xs বাই fs ইকুয়ালস টু 1 বাই m স্কয়ার প্লাস fvs প্লাস k। সবাই বুঝতে পারছো? কার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবা। তো এখানে যদি লুপ যদি আরো কয়েকটা থাকতো তাহলে কি হইতো, মানে মেকানিক্যাল এই সিস্টেমটাতে? তাইলে এই যে আমরা পরেরটাতে দেখবো, যেমন
আগে আমরা একটা সিম্পল মেকানিক্যাল সিস্টেম দেখছিলাম, এখন এইটাতে কি আছে, আমাদের কয়েকটা লুপ আছে। এখন এইটাতে ইকুয়েশন কয়টা হবে এইটা আমরা কিভাবে বের করব? তোমাদের কি মনে হচ্ছে এখানে কয়টা ইকুয়েশন হবে? তিনটা মনে হয় স্যার। কয়টা? তিনটা স্যার। তিনটা? কেন মনে হচ্ছে এখানে একটা লুপে, এখানে একটা লুপে, এখানে একটা লুপ, তাই তো? জি স্যার। মেকানিক্যাল সিস্টেমে কয়টা ইকুয়েশন হবে এইটা ডিপেন্ড করে আমাদের সিস্টেমের মোশন কয়টা আছে। মোশন মানে আমি বলতেছি যে ডিসপ্লেসমেন্ট কয়টা আছে তার উপরে। সিস্টেমে যতগুলা ডিসপ্লেসমেন্ট বা যতগুলা মোশন থাকবে মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, ততগুলা ইকুয়েশন দিয়ে ওই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা যাবে। বুঝতে পারছো কি বলছি? যেমন এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই জায়গার মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আছে, মোশন আছে, আর এই জায়গার মধ্যে আরেকটা মোশন আছে। সো এইটাতে টোটাল ইকুয়েশন হবে কয়টা? দুইটা, যেহেতু দুইটা মোশন আছে বা দুইটা ডিসপ্লেসমেন্ট আছে। খেয়াল রাখবা মেকানিক্যাল সিস্টেমের ডিসপ্লেসমেন্টটা বা মোশন যেটাকে বলতেছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের কারেন্টের ইকুইভ্যালেন্ট। সো এই জায়গায় দেখো দুইটা কারেন্ট আছে, সো দুইটা লুপ আছে, এইভাবে চিন্তা করতে পারো আর কি। তো এই জায়গায় আমরা দুইটা ইকুয়েশন লিখবো। সো নরমালি হচ্ছে সিস্টেমের মধ্যে যতগুলা মাস থাকে নরমালি ততগুলা ডিসপ্লেসমেন্ট থাকে জেনারেল কেসে, কিন্তু এটা মানে এক্সেপশনও হইতে পারে। যেমন একটা মাস থাকলে দুইটা মোশন থাকতে পারে, বা তিনটা মাস থাকলে দুইটা মোশন থাকতে পারে। সো সবসময় খেয়াল রাখতে হবে সিস্টেমে মোশন কয়টা আছে বা ডিসপ্লেসমেন্ট কয়টা আছে। যতগুলা ডিসপ্লেসমেন্ট থাকবে ততগুলা ইকুয়েশন হবে, এটা হবে একদম জেনারেল কেস। সো এই সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই সিস্টেম হচ্ছে যেহেতু দুইটা ডিসপ্লেসমেন্ট আছে, সো এই সিস্টেমে ইকুয়েশন হবে দুইটা। এখন যদি আমরা ইকুয়েশন গুলা লিখি, প্রথমে হচ্ছে প্রথম ইকুয়েশন মানে এইটাতে এই ডিসপ্লেসমেন্টের জন্য আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি Ft। সো এইটার জন্য আমরা যদি ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা কি হবে আমরা বলছিলাম আমরা ডিরেক্টলি ইকুয়েশন লেখা শিখবো। সো এখানে যদি আমরা ডিরেক্টলি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে দেখো, m1 এর জন্য আমরা কি লিখবো, ইম্পিডেন্স m1 স্কয়ার, সরি, সো m1 এর জন্য লিখবো m1 ইনটু s স্কয়ার। তারপরে কি এই জায়গার মধ্যে একটা ড্যাম্পিং আছে, দেখো FV1 এই জায়গায় দিয়ে দিছে, যদিও ড্যাম্পারটা দেখা যাচ্ছে না, কিন্তু সারফেসের সাথে তার একটা ফ্রিকশন আছে। সো এখানে একটা ড্যাম্পিং কনস্ট্যান্ট আছে, সো এটার জন্য আমরা পাবো FV1s। খেয়াল রাখবা সব সময় মাসের জন্য হবে m1 স্কয়ার ইম্পিডেন্স, আর ড্যাম্পিং এর জন্য হবে কি FV1 ইনটু s। সো এই জায়গায় আমরা পাইলাম m1 স্কয়ার, আমরা সাম অফ ইম্পিডেন্সটা লিখতেছি m1 স্কয়ার প্লাস FB m1 স্কয়ার প্লাস FV1s, m1 স্কয়ার প্লাস FV1s। তারপরে কি আছে, আরেকটা ড্যাম্পার আছে FV3, এটার সাথে কানেক্টেড, এই ডিসপ্লেসমেন্টের সাথে কানেক্টেড। আরেকটা ড্যাম্পার আছে FV3, সো এটার জন্য পাবো FV3s। আর এখানে একটা স্প্রিং আছে K1, সো এটার জন্য K1। আর এখানে আরেকটা আছে K2, এটার জন্য পাবো K2। সো এটা যদি আমরা লিখি তাহলে কি পাইলাম, m1 ইন্টু s স্কয়ার প্লাস fv1 ইন্টু s প্লাস fv3 ইন্টু s প্লাস k1 প্লাস k2। এটা হচ্ছে সাম অফ ইম্পিডেন্সেস ইন্টু হচ্ছে এটা কোন ডিসপ্লেসমেন্টের জন্য, x1 এর জন্য, ইন্টু x1s। এখন দেখো এখানে এই দুইটা টার্ম fv3 আর k2, এই দুইটা আবার x2 ডিসপ্লেসমেন্টের সাথেও কমন আছে। সো এটাকে আমরা কি করব, x1 থেকে x2 এর জন্য মাইনাস করব, লুপের ক্ষেত্রে যেরকম দুইটা কারেন্ট থাকলে যেরকম করি। সো এই দুইটা টার্ম মাইনাস হবে, সো আমরা লিখবো মাইনাস fv3s প্লাস k2 ইনটু x2s ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স fs। দেখো ইকুয়েশনটা লেখা বুঝতে পারছো কিনা, এটা না বুঝলে কিন্তু পরের টপিকগুলো বোঝা যাবে না, এজন্য আমি এটা স্লোলি যাচ্ছি। এই ইকুয়েশনটা লেখা বুঝতে পারছো? আর কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই বলবা, এগুলা না বুঝলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবা না। আমি আরেকবার বলতেছি, এটা হচ্ছে এখানে জাস্ট কি করব, মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে যেরকম করে লিখি আমরা, এই ডিসপ্লেসমেন্টের সাথে কানেক্টেড কম্পোনেন্ট গুলার ইম্পিডেন্স ইনটু x1s মাইনাস দুইটার মধ্যে যেটা কমন আছে এই ইম্পিডেন্স ইনটু x2s ইকুয়ালস টু এটাতে ফোর্স হচ্ছে fs। সো এইটাতে একটা ইকুয়েশন পাইলাম।
তো সেকেন্ড ইকুয়েশনটা এইটাতে একটা ইকুয়েশন পাইলাম। তো সেকেন্ড ইকুয়েশনটা কি হবে তাহলে, এই টার্মটা কমন আছে, সো এই টার্মটা হবে কি x1s এর সাথে মাইনাস হবে, আর বাদ বাকি সবগুলা টার্ম এইটার সাথে আসবে। যেমন এখানে আমরা পাবো m2s স্কয়ার প্লাস fv2s প্লাস fv3s প্লাস k2 প্লাস k3 ইন্টু x2s মাইনাস fv3s ইন্টু k প্লাস k2 ইন্টু x1s। তো এখানে কি পাবো দেখো, fv3s প্লাস k2 ইন্টু x1s এটা মাইনাস হবে, আর বাদ বাকি সবগুলা x2s এর সাথে আসবে। তো এই জায়গায় আমরা দুইটা ইকুয়েশন পাইলাম। তারপর হচ্ছে ট্রান্সফার ফাংশন কি বলছে, x2s ডিভাইডেড বাই fs। সো এখন এই ইকুয়েশন দুইটা সলভ করে x2s টা বের করব। যদি ডেল্টা বের করি ডিটারমিনেন্ট, তাহলে এইটা পাইলাম। তারপর হচ্ছে x2s এটা সমান হবে কি, x2s হবে এইটা ডিটারমিনেন্ট, আর এইটাতে আসবে এইটা। তো এইটা বসে আমরা x2s টা পাবো, সলভ করে x2s টা পাইলাম। লাস্টে ট্রান্সফার ফাংশনটা হবে x2s বাই fs, fv3s প্লাস k2 ডিভাইডেড বাই ডেল্টা। দেখো সবাই বুঝতে পারছো কিনা, ইকুয়েশনটা লিখা বুঝতে পারছো কিনা, এটা সবাই একটু খেয়াল করো। এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, এই জন্য আমি বারবার বলতেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম করে যে কোনো মেকানিক্যাল সিস্টেম থাকলে আমরা যাতে সরাসরি ইকুয়েশনটা লিখতে পারি। যদি আমরা আগের মতো একদম ডিটেইলস করে ইকুয়েশন লিখতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লস হবে। তো এই জন্য আমাদের সরাসরি ইকুয়েশন লেখা শিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই থাক, বাদ বাকি তো তোমরা পরে পড়ো। কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, তো ওইখানে কমেন্ট করা হয় না আর কি লিংকে। কেন অ্যাটেন্ড ছিল, কমেন্ট করো নাই কেন? স্যার